মিথুন রাশি অক্টোবর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন। নিজের উপরে বিশ্বাস আপনাদের রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন অবশ্যই হবে। তাই একটি কথা ভাববেন, আজকে যদি আপনার দিন খারাপ যায়, কয়েকটা দিন পরে অবশ্যই দিন ভালো আসবে। এবং এই অক্টোবর মাসে গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে, একটি বড় পরিবর্তন হচ্ছে। সেই বড় পরিবর্তনের কিছু শুভাশুভ ফলাফল আপনারাও পাবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি 20 অক্টোবর 2025 বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে। এই মুহূর্তে রাশিতে আপনার অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং অন্যান্য ঘরে দেবগুরু বৃহস্পতি থেকে যত না ভালো ফলাফল পাওয়া যায়, এই দ্বিতীয় ঘরে বৃহস্পতি যে থাকাটা সেটি কিন্তু দ্বিগুণ ফলাফল আপনার জীবনে আসবে। কারণ হলো বৃহস্পতি গ্রহ এখানে যথেষ্ট উচ্চ, যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে আপনারা পজিটিভ ফলাফল বেশি পাবেন। বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। এবং এই বৃহস্পতি গ্রহ এই যে অবস্থান করে থাকবে আপনার দ্বিতীয় ঘরে 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে আপনার রাশিতে আবার প্রবেশ করবে এবং দ্বিতীয়বার যখন আসবে সেখানে অনেকটা সময় পর্যন্ত আপনার এই দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে। তাই বৃহস্পতি গ্রহকে যখন শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি 2টি গ্রহ বা 3টি গ্রহ নেগেটিভভাবে কোথাও অবস্থান করে থাকে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার জন্মছকে বা গোচরে যদি দৃষ্টি থাকে সেই ঘরে কোনো ক্রমে, তাহলে জানবেন সেই ঘরের নেগেটিভিটি দূর হয়ে যাবে। কারণ বৃহস্পতি গ্রহ পজিটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘরে যে প্রবেশ করছে এবং কয়েকটা যে থাকছে দিন বলুন, মাস বলুন, এই সময়কালের মধ্যে আপনারা বাণীর মাধ্যমে যদি কিছু করেন বা এইরকম ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রয়েছেন, দেখতে চাইছেন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু আপনি করতে পারবেন। এবং আপনাদের মনের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো, অনেক হয়েছে, এবার একটু সেভিংস করা যাক, এরকম সেভিংসের চিন্তাভাবনা থাকবে। এবং যারা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করেন এইরকম ক্ষেত্রেও বা ইনভেস্ট করেন, এরকম ক্ষেত্রেও আপনাদের ভালো সময় আসছে। কর্ম দিক থেকে বলতে হলে কর্মের মধ্যে দায়িত্ব আপনাদের বাড়ছে, উচ্চতর পোস্ট এগুলো আপনারা পেতে পারেন। এবং স্বাধীন কর্মে বা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণীটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারেন। এই অক্টোবর মাস থেকে এই পরিবর্তনগুলি আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আরও আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আপাতত 25 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা দেখাচ্ছে না। এর পরবর্তী ক্ষেত্রে একটু যে কোনো বিষয়ে মনের মধ্যে হয়তো টেনশন আসতে পারে, কারণ আমরা দেখতে পাবো আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ ঘর পরিবর্তন করবে। এই মাসে আপনাদের পড়াশোনা মধ্যমা বলা যেতে পারে, একটু ধৈর্য রাখুন। ভালোবাসার ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারেন। যে কোনো পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের বিবাহিত জীবন সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি এবং আপনাদের ব্যবসা ক্ষেত্র সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং ভাগ্যের দিক থেকে বলতে হলে আকস্মিক আপনাদের কিন্তু যোগাযোগ আসবে, সেটিকে আপনাকে সঠিক ট্র্যাকে থাকতে হবে। আমাদের জীবনে অনেক কিছু যোগাযোগ আসে, সম্ভাবনা আসে, আমরা অনেক সময় সেগুলোকে ইগনোর করে দিই, পরবর্তী ক্ষেত্রে আমাদের পস্তাতে হয়। আর অনেক সময় সেগুলো হঠাৎ করে অ্যাকসেপ্ট করেও আমরা সমস্যায় পড়ে থাকি। তাই মিথুন রাশি, আপনাদের জীবনে সুযোগ আসবে, এই মাসেও আসার সম্ভাবনা প্রবল থাকছে, তবে সেগুলোকে আপনাকে সঠিক ক্ষেত্রে চয়ন করতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। তবে এই যে বললাম 20 অক্টোবর যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে, এখানে বৃহস্পতি গ্রহ থেকে আপনারা পজিটিভ ফলাফল বেশি পাচ্ছেন। যে কোনো সমস্যা আপনারা রয়েছেন, কথার মাধ্যমে সমস্যা মেটাতে পারবেন। এবং এই যে 5 ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে, যার ফলে আপনাদের লগ্ন অনুসারে ফলের তারতম্য কিছুটা অবশ্যই হবে। যে কোনো রকম রত্ন ধারণ যদি করে থাকেন বা বিশেষ করে জুপিটারের জন্য কোনো রকম যদি রেমেডি ধারণ করে থাকেন, একবার শোধন করে নেবেন, তাহলে বৃহস্পতি গ্রহের পজিটিভিটি আরও কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি হবে বা পাবেন। এই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হবে, তাই সেই পরিবর্তনের ভাগিদার কিন্তু আপনারাও হচ্ছেন, তার কিছু ফলপ্রসূ আপনারাও পাচ্ছেন। বিবাহিত জীবনে সেটাও অবশ্য আপনাদের
যদি কোনো রকম সমস্যা থাকে সেরকম সমস্যার সমাধান হচ্ছে। নিজে আপনি কর্মের মধ্যে যথেষ্ট ইনভলভ হবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন যে কোনো ক্ষেত্রে। এই মাসে পারিবারিক ক্ষেত্রে শুভ আপনাদের সে মাঙ্গলিক কাজগুলি করবেন, যোগাযোগ আসবে। তবে যে কোনো যোগাযোগ প্রথম ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন আপনারা হবেন। হঠাৎ কোনো কিছু একেবারে হবে সেটা কিন্তু দেখাচ্ছে না। মনের মধ্যে আপনাদের উদ্যম যথেষ্ট থাকবে যে কোনো ক্ষেত্রে, সেই উদ্যম নিয়ে আপনারা কাজ করবেন। বিষয়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যে কোনো ক্ষেত্রে আমরা যদি প্রথমেই ফলাফল ভেবে নিয়ে কাজ করি, সেক্ষেত্রে সেই অনুসারে ফলাফল না হলে আমরা দুঃখ পেয়ে থাকি। মনের মধ্যে দুঃখ ভাবটা আসে যে এইটা এতটুকু ভেবেছিলাম, জীবনে এতটুকু এলো। তবে আপনাদের মধ্যে দেখাচ্ছে এইরকম কোনো রকম ফলাফলের দিকে তাকিয়ে আপনারা কোনো কাজে অগ্রগতি রাখবেন না। আর যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রগতি রাখছেন, অর্থাৎ প্রথম সারির দিকেই থাকছেন বলা যেতে পারে। এই যে আপনার দশম ঘরে আপনাদের যোগকারক গ্রহ, একটি হলো অষ্টম ঘর এবং নবম ঘরের অধিপতি গ্রহ শনি গ্রহ দশম ঘরে অবস্থান করে আছে। দশম ঘরে থাকা খারাপ নয়, ভালো, আপনাদের যোগকারক গ্রহ। তবে বৃহস্পতি গ্রহ একটু দেরিতে ফলাফল দিয়ে থাকে, স্লো প্ল্যানেট। তাই এই যে শুধু যে বৃহস্পতি গ্রহ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে, পাওয়ারফুল অবস্থানে আসছে, এর তো ফলাফল পাবেন, যেহেতু শুভ গ্রহের দৃষ্টি যেখানে থাকবে সেই ঘরকেও আলোকিত করবে। তাই দশম ঘরে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে, এখানে বৃহস্পতি গ্রহের নবম দৃষ্টি থাকছে, যার ফলে কর্মকেন্দ্রের মধ্যে আরও কিন্তু আপনার এনার্জি তৈরি হবে। স্বাধীন কর্ম বলুন, যেখানে কর্মরত রয়েছেন, যে কাজের জন্যে, যে দায়িত্বের জন্যে আপনার সেই গুণগত মানের জন্য আপনাকে নিয়েছে, তার দায়িত্ব আপনারা সঠিক পালন করতে পারবেন। এবং আপনারা যারা দ্বিমুখী কোনো রকম কাজকর্ম করবেন ভাবছেন, সেরকম অর্থাৎ একটি ইনকাম করছেন আর একটি ইনকামের মধ্যে আপনি প্রবেশ করতে চাইছেন, এদিকটাও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। সময় ভালো, বহুমুখী কর্মের দিকে ধাবিত আপনারা হতে পারেন, সেই সুযোগটা আপনাদের নিয়ে আসছে। এবং আপনারা এমন কোনো কর্ম করেন, সেই কর্মের জন্য বিদেশ যাওয়ার যদি ইচ্ছা থাকে বা এরকম যোগাযোগ আপনাদের আসতে পারে। একটি কথা মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু বারংবার চেষ্টা রাখতে হয়। প্রথম একটি কাজ করলেন, সেই কাজের কি পেলেন না পেলেন একটি হিসাব নিকাশ করলেন, অ্যানালিসিস করলেন। তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার যখন সেই কাজ করবেন বা সেই ধরনের কাজ করবেন, সেই কাজের মধ্যে আরও কিন্তু স্পষ্টতা আসবে, সেই কাজের মধ্যে আরও কিন্তু ধার আসবে বলতে পারেন, নিখুঁত কাজ আপনারা করতে পারবেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা প্রথম দিকে অসমর্থ হন বা ব্যর্থ হন, সেখানে ফলপ্রসূ ফল হয়তো আপনি পাননি, ছেড়ে দেবেন না, হাল ছাড়বেন না, দ্বিতীয়বার চেষ্টা করবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার চেষ্টা করবেন। কিছু না হলেও সেই যে অভিজ্ঞতাটুকু পাচ্ছেন, সেই অভিজ্ঞতা পরবর্তী কাজগুলোতে আপনি কাজে লাগাতে পারবেন, এবং যার ফলে সেই কাজের মধ্যে আরও আপনার গভীরতা আসবে, অভিজ্ঞতা তৈরি হবে। তবে বৃহস্পতি গ্রহ যে ঘর পরিবর্তন করছে, অন্যান্য 11টা রাশি যেমন ফলাফল তারাও অন্যান্য লাভবান হবেন, তার মধ্যে আপনারা কিন্তু লাভবান হবেন বলা যেতে পারে। মিথুন রাশি, এই হলো অক্টোবর মাস 2025 সাল আপনাদের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।